তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? তো আশা করি ভীষণ ভালো আছে। আমি পম্পা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে ফিরে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠলাম, যে আকাশ তো ভীষণ মেঘটা খারাপ করেছে, তাই ঘরের লাইট জ্বালিয়ে কাজগুলো করছি। এখন বাজে 5:30টার মতো বাজে। তো যাই হোক, এখন তোমার দাদা ভাইয়ের ঘরেই শুই, মাঝখানে রুমে শুই। মানে আকাশ রাত্রের বিদ্যুৎ চমকায়, মেয়ে ভীষণ ভয় পায়। তো যাই হোক, পাশে যে বস্তা, প্লাস্টিকের বস্তা আছে, ওটার মধ্যে ব্ল্যাঙ্কেটটা ঢুকিয়ে রাখছি। আর কি মেয়েকে ডাকাডাকি করলাম, মেয়ে তো উঠতেই চায় না। এত সকালে ঘুম থেকে বলে যে মা আর একটু ঘুমাই না, আর একটু ঘুমাই না। যে না মাম্মা, অনেকটা পথ যেতে লাগবে, হেঁটে গেলে আধা ঘন্টার মতো লাগে হেঁটে যেতে। তো একটু আগে ভাগে যাই। আর আমার ঘরে তো গোদরেজ নেই, তাই লেহেঙ্গাটা এই ক্যারি ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখছি। আর কি করা যাবে। তো যাই হোক, শুভ ব্রো আমাকে কমেন্ট করেছে। যাই হোক, আমার পরিবারে আসছে, ভীষণ ভালো লেগেছে। তবে সিম্পল শম্পা ব্লগ। তো যাই হোক, তোমরা এইভাবে আমার পাশে থাকো, আমি ভীষণ খুশি হয়েছি তোমরা আমার পরিবারে আসো। এইভাবে সাপোর্ট করো, যেন একে অপরকে আমরা যদি সাপোর্ট করি, তাহলে আস্তে আস্তে আমরা এগিয়ে যেতে পারবো। তো মেয়ে দেখো ওই ঘর থেকে এই ঘরে আসছে। তো যাই হোক, বিছানাটা তোলার পরে তারপর আমি বাথরুমে গেলাম। বাথরুমে এসে নাইটিটা চেঞ্জ করলাম। আর কি এখন এই যে ঘর দুপুরগুলো ঝাড় দেবো। বাসি ঘরে তো ঘরের বাইরে যাওয়া যায় না। যাই হোক, বাসি ঘর দুপুর ঝাড় দেবো, গেটে সদর দরজার মধ্যে জল দেব। তারপরে যাই হোক, জল বিস্কুট খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আর কি মেয়ে তো উঠছে না, আমার তো রাগ উঠে যাচ্ছে। আর কি করা যাবে। তো যাই হোক, তারপরে অনেকক্ষণ ডাকাডাকির পর মেয়ে অবশেষে উঠলো। তো কতগুলো ঘর এক এক করে ঘর ঝাড় দিতে আমার অনেকটা সময় লাগে, 15 থেকে 20 মিনিট সময় লাগে। তবু এই যে প্রাইভেট থাকলে আমার অত ভালো করে ঘর ঝাড় দেওয়া হয় না। পরে যখন ফিরে আসি প্রাইভেট থেকে, তারপরে ভালো করে ঘর দুপুর ঝাড় দেই। আর কি করা যাবে। তোমার দাদা ভাই থাকলে তো আমার কোনো চিন্তাই হতো না। মেয়েকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, স্কুল, প্রাইভেট, বাজারঘাট। তো আমাকে এখন একাই সব দিকটা সামলাতে লাগে। যে আমাদের যে এখানে জমি বিক্রি হয়েছে, এখানে তারপরে এখানে দেখো কত ভাগ ভাগ করা জমি প্লট করা আছে, এখানে সব বিক্রি হয়ে গেছে। এখন মানে কুচবিহারের লোক তো আর কোথাও জমি পায় না। এখন এই মানে এত জমির দাম বেড়ে গেছে, আর বলার মতো না। তো এই দিকটা সবাই এখন জমি নিচ্ছে। এইদিকে এই যে এইদিকে এখন একটা নতুন বাড়ি হচ্ছে, মেয়ে এদিকে হেঁটে আসছে। তো চলো, কেমন লাগছে, তোমরাও এই দিকটা জমি নিতে পারো। এদিকে এখন এই যে চড়া রাস্তার ধারে না, তো এইদিকে এখন এই 7-8 লাখ টাকা করে কাটা জমি। তো তোমরাও আসতে পারো। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির চারপাশটা কি সুন্দর সবুজ ভরে গেছে। আর বৃষ্টির জল পাচ্ছে, ঘাসগুলো একদম সবুজ হয়ে গেছে। তো অনেকটা দূর হেঁটে আসছি, আর টোটো আর পেলাম না। তারপর মেয়ে তো হাঁটতেই চাচ্ছে না। মেয়ে বলছে যে মা, বাবা থাকলে কত ভালো হতো, আমাকে বাইকে নিয়ে যেত, নিয়ে আসতো। আমি বলছি কী আর করবো বাবা, চলো না একটু সকাল সকাল মর্নিং ওয়াক করতে বেশ ভালোই লাগে। আমাকে দেখো চোখগুলো একদম ফুলে গেছে। আর কি করা যাবে। তবে আসলাম, এসে যে আমি ফটাফট রান্না করলাম। সম্পূর্ণ রান্না তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, কালকের কাঁঠালের তরকারি ছিল, এখানে তোমার দাদাভাই নিয়ে এসে মিশালি আচার আর সব কিছু ভাজা, চাল কুমড়ো ভাজা, কাকরোল ভাজা, পটল ভাজা, আলু ভাজা, সব কিছু ভাজা গরম গরম। আর যে ঝিঙার তরকারিটা, এটা গন্ধ হয়ে গেছে, তাই মেয়ে ভীষণ মনটা খারাপ করলো। তো যাই হোক, আর কি করা যাবে। তো এগুলো দিয়ে গরম গরম কাকরোল ভাজা, পটল ভাজা, ডাল দিয়ে আর চাটনি তো আচার, লেবু, খাওয়াটাও তো ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর কি, তোমাদের কার কার এইরকম খাবার ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো এদিকে সন্ধ্যা লেগে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। তো
বিদ্যুৎ চমকাচ্ছে কি আমি আকাশটা খুব খারাপ করেছে, মাটিগুলো ধোয়া যাচ্ছে, তাই বস্তাটা কেটে এদিকে মাটিগুলোকে ঢেকে দিচ্ছে আমাদের গেটের পাশে। তো যাই হোক, ভীষণ ভয় লাগছে, আর কী করবো, তবু সাহস করে বাইরে বেরোলাম। এখানে তো আমাদের এই সাইডটা আমি একাই থাকি, আর কী করা যায়, মেয়ে একটা বাচ্চা হোক যেহেতু পাশে থাকে, অনেকটা সাহস, একা একা না সাহস হয়ে জোটে না, তো ভয় ভয় করে বের হয়েছি। তো যাই হোক, এখন বস্তাগুলো যদি উড়ে নিয়ে যায়, তাই ওখান থেকে ইটগুলো নিয়ে নিয়ে এসে বস্তার মধ্যে চাপা দিলাম। তো এই সামনটা বস্তা দিয়ে ঢেকে দিয়েছি। তো ভীষণ ভয় লাগছিল, কি করব, ভয় ভয় করে বের হয়েছি। যাই হোক, ঠাকুরের নাম নিয়ে আর কি করা যাবে, কারণ একা কাজ তো করতেই হবে। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো।